এক দশক আগে রাজ্য রাজনীতিতে বাম কংগ্রেস ছিল একে অপরের শত্রু। তারা ছিল রাজনীতির যুযুধান দুই শক্তি। শাসক বিরোধীর চেয়ারে শোভা বর্ধন করতেন বাম কংগ্রেস নেতৃত্ব। মেলার মাঠ ধ্বংসের মন্ত্র জপ করত পোস্ট অফিস চমুনি। অনুরূপ মন্ত্র জপ করত মেলার মাঠও। রাজ্য রাজনীতিতে এখন বাম কংগ্রেসের শত্রুতার চিত্র উধাও। এখন সাদাবাড়ি ও লালবাড়ির সদস্যদের মধ্যে শুধুই মিত্রতা। রাজনীতিকরা বলছেন, এই মিত্রতা করতে গিয়ে 2023-এর বিধানসভা নির্বাচনে ক্ষতি হয়েছে বামেদের, লাভ হয়েছে কংগ্রেসের। তবে নৈতিক পরাজয় ঘটেছিল জাতীয় কংগ্রেসের, কারণ দীর্ঘদিন বিরোধী দল থাকা সত্ত্বেও বিধানসভা নির্বাচনে 30টি আসনেও তারা প্রার্থী দিতে পারেনি। মেলার মাঠের বদান্যতায় 11টি প্রার্থী দিয়েছিল কংগ্রেস এবং বামপন্থী ভোটার ও বিজেপির বিক্ষুব্ধ ভোটারদের দৌলতে 3টি আসন দখল করতে সক্ষম হয়েছিল। রাজ্যের 2 কেন্দ্রের উপনির্বাচনেও বামেদের কাছে কংগ্রেসের পরাজয়। বামেরা একটি আসনও দেয়নি কংগ্রেসকে। মেলার মাঠ থেকে সুদীপ আশিসকে পত্রপাঠ বিদায় করে দিয়েছেন বাম নেতৃত্ব। তাহলে কেন এবং কার স্বার্থে বামেদের সমর্থন করবে কংগ্রেস? প্রশ্ন তুলছেন সোনামুড়ার কংগ্রেস নেতৃত্ব। জেলা কংগ্রেস নেতৃত্ব ভেবেছিল উপভোটে বামেদের সঙ্গে কংগ্রেস একটি করে আসন ভাগাভাগি করবে। ধনপুর ছেড়ে দেবে সিপিআইএমকে এবং বক্সনগর রাখবে কংগ্রেস। জেলা কংগ্রেস নেতৃত্বের কথায় সেই পথে হাঁটেননি সুদীপ আশিস। হয়তোবা তারা বামেদের কাছে ভিক্ষা চেয়েছিলেন বক্সনগর, কিন্তু সুদীপ আশিসের ঝুলিতে কোনো ভিক্ষা দেয়নি মেলার মাঠের জিতেন নারায়ণরা। ভিক্ষা না পেয়েও সুদীপ আশিসরা বামেদের সমর্থন করার কথা নিশ্চিত করে এবং আনন্দে আত্মহারা হয়ে ফিরে আসেন পোস্ট অফিস চমুনি। রাজনীতিকদের কথায় পোস্ট অফিস চমুনির সাদাবাড়ির দণ্ডমুণ্ডের কর্তারা ভেবেছিলেন তাদের সিদ্ধান্তই হবে শেষ কথা। তাই মেলার মাঠ থেকে খালি হাতে ফিরে তারা গিয়েছিলেন সোনামুড়াতে। রবিবাসরীয় দুপুরে স্থানীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছিলেন পোস্ট অফিস চমুনির সাদাবাড়ির প্রধান আশিস কুমার সাহা। সঙ্গে ছিলেন অন্যান্য প্রদেশ নেতৃত্ব। বৈঠকের উপপাদ্য বিষয় ছিল ধনপুর ও বক্সনগর কেন্দ্রে বিনা শর্তে কমিউনিস্টদের সমর্থন করা। প্রদেশ সভাপতি আশিস কুমার সাহার এই প্রস্তাব নস্যাৎ করে দেয় সোনামুড়া কংগ্রেস নেতৃত্ব। বরং তারা প্রদেশ নেতৃত্বের উপর পাল্টা শর্ত আরোপ করেন। প্রদেশ নেতৃত্ব ও সোনামুড়া কংগ্রেস নেতৃত্বের বৈঠকে কি হয়েছিল? সোনামুড়া কংগ্রেস নেতৃত্ব স্পষ্টভাবে বৈঠকে প্রদেশ নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন, আসন্ন উপনির্বাচনে বক্সনগর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী না দিলে এই মহকুমা থেকে কংগ্রেসের সাইনবোর্ড তুলে নেওয়ার জন্য এবং ধনপুর বিধানসভা কেন্দ্রে কমিউনিস্ট নেতা মানিক সরকার বা সুবল রুদ্রকে প্রার্থী না করলে তারা বামেদের ভোট দেবে না বলেও হুলিয়া জারি করেছেন। প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ভেবেছিলেন তারা যা বলবেন সোনামুড়ার নেতৃত্ব তাই করবেন, কিন্তু না, প্রদেশ কংগ্রেস নেতৃত্বের কোনো কথাই কর্ণপাত করেননি স্থানীয় নেতৃত্ব। বরং তারা ক্ষোভ প্রকাশ করে দলের শীর্ষ নেতৃত্বের প্রতি জিহাদ ঘোষণা করেছেন। আর তাতেই উপভোটের বাজারে খানিকটা এগিয়ে থেকেই ইনিংস শুরু করবে শাসক দল বিজেপি।
সোনামুড়া কংগ্রেস নেতৃত্ব বামেদের জন্য ধনপুরকে ছেড়েই দিয়েছিল, কারণ ধনপুর বামেদের ভিয়েতনাম। এখানে কংগ্রেস কখনো দাঁত বসাতে পারেনি। 2023-এর নির্বাচনের রেকর্ড ব্রেক করেছিল বিজেপির প্রার্থী তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। স্থানীয় কংগ্রেস নেতৃত্বের পাখির চোখ ছিল বক্সনগর কেন্দ্রটি। এই কেন্দ্রে বরাবর বামেদের সঙ্গে লড়াই করে আসছে কংগ্রেস। 1972, 1988 ও 1998 সালে 3 বার বিধানসভা নির্বাচনে বক্সনগর থেকে জয়ী হয়েছিল কংগ্রেস। 1972 সালে কংগ্রেসের বিধায়ক হয়েছিলেন প্রয়াত কংগ্রেস নেতা মনসুর আলী এবং 1988 ও 1998 সালে বিধায়ক হয়েছিলেন বিল্লাল মিয়া। দুজনেই ভিন্ন সময়ে কংগ্রেস মন্ত্রিসভায় স্থান পেয়েছিলেন। 2023-এর উপনির্বাচনে বক্সনগর কেন্দ্র থেকে প্রার্থীর দৌড়ে ছিলেন প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া। বক্সনগর কেন্দ্রে মনসুর আলীর পর বিল্লাল মিয়াই কংগ্রেসের মূল মুখ। 1988 থেকে 2013 পর্যন্ত কংগ্রেসের টিকিটে বিল্লাল মিয়া লড়াই করেছিলেন এই কেন্দ্র থেকে। স্বাভাবিক কারণেই বক্সনগরে কংগ্রেসের একটা ভালো ভিত রয়েছে। রাজনীতিকদের আশঙ্কা, উপভোটে কংগ্রেস প্রার্থী না দেওয়াতে স্থানীয় ভোট ব্যাংক তার গতি পরিবর্তন করে চলে যেতে পারে বিজেপির দিকেই। আপনি কি সর্বসুবিধাযুক্ত ফ্ল্যাটের সন্ধানে রয়েছেন? তাহলে আর আপনাদের নিতে হবে না দুশ্চিন্তা। আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি আগরতলা এবং কলকাতায় সর্বসুবিধাযুক্ত অত্যাধুনিক ফ্ল্যাটের সুবিধা। আগরতলায় G+4 ক্যাটাগরি, B+G+4 ক্যাটাগরি এবং কলকাতায় G+6 বিল্ডিং ক্যাটাগরি নিয়ে হাজির আমরা, যেখানে আপনারা পেয়ে যাবেন 3 BHK কিংবা 2 BHK ফ্ল্যাট, সাথে কমিউনিটি হল এবং পার্কিংয়ের সুবিধা। তাছাড়া 24 ঘন্টা লিফট, ওয়াটার পিউরিফায়ার, জেনারেটরের সুবিধাও রয়েছে। মূলত আগরতলায় সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি স্কুলের পাশে এবং কলকাতায় নাগের বাজার, ডায়মন্ড প্লাজার পাশে ও কৈখালিতে ফ্ল্যাট বুকিং চলছে। তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন শেরওয়ালি কনস্ট্রাকশন, RB কনস্ট্রাকশন। ঠিকানা সার্কিট হাউস, পুরাতন রাজভবনের পূর্ব দিকে, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। ফোন নাম্বার 8787495180 এবং 9436123139 এই নম্বরে। তথ্য বলছে 2019-এর লোকসভা নির্বাচনে বক্সনগর থেকে বিজেপি CPIM-কে পেছনে ফেলে প্রথম স্থানে চলে এসেছিল কংগ্রেস। 2023-এর বিধানসভা নির্বাচনে আসন সমঝোতার কারণে কেন্দ্রটি বামেদের ছেড়ে দিতে হয়েছিল। কংগ্রেসের সমর্থনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল CPIM। বিধানসভা নির্বাচনে কংগ্রেস কর্মীরা বামেদের সঙ্গে জোট করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখেছিল, তাই তারা ভোট দিয়েছিল CPIM-কে। অকাল ভোটে কংগ্রেস নেতা কর্মী ও সমর্থকদের সামনে ক্ষমতায় আসার কোনো স্বপ্ন নেই। স্বাভাবিকভাবেই তারা এখন আগামী 5 বছরের কথা চিন্তা করে EVM-এ পদ্মফুল চিহ্নের বোতামেই টিপ দেবেন বলে ধারণা খোদ কংগ্রেস নেতৃত্বে। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।